তোমার যদি স্কিনে কোনো সমস্যা থাকে, ফেসিয়াল করলে সেই সমস্যা থেকে তুমি বেরোতে পারবে না। তোমার যদি মুখটা মাসাজ করা হয় তাহলে ব্লাড সার্কুলেশনটা হাই হতে পারে, তার ফলে একটা স্কিনে ন্যাচারাল গ্লো খানিকটা আসতে পারে ফর 5 to 7 days। আইভি বলে একটা ব্যাপার হয়েছে, যেটা মানে ওই ইন্টারভেনাস একটা ইঞ্জেকশনের মতো ব্যাপার। সেটা কি বলতো, মানে লোকে নাকি আমি একজনের কাছে শুনলাম বম্বেতে নাকি আইভি পার্লার হয়ে গেছে, পাশাপাশি বসে সবাই। আমার এখানেই হয়। আমার কাছে যেমন ধরো ফিল্মের দেবশ্রী রয়, দেবশ্রী দি আমার কাছে অনেকদিন ধরে আসে, চৈতি দি আসে, অনন্যা দি আসে, শ্রুতি আসে মাঝে মধ্যে আমার কাছে, তারপরে অঙ্গনা, অনেকেই আমার কাছে এরা আসে। কিন্তু আচ্ছা, এই হেয়ার গ্রোথের যেখানে ওই একটা লেজার ট্রিটমেন্ট হয়, সেটা তোমার এখানে হয়? হেয়ার গ্রোথ বন্ধ করে দেওয়া লেজার ট্রিটমেন্ট, সেটা হয়? গরম দিয়ে তুলে যে ওয়্যাক্সটা হয়, সেটা কি ভালো? প্রত্যেকদিন নতুন ট্রিটমেন্ট বেরোচ্ছে এখন, এমন কিছু ট্রিটমেন্ট এসছে, এমন কিছু ইনগ্রেডিয়েন্ট এসছে যেটাতে আমরা খুব সহজেই ব্রণ কমিয়ে ফেলতে পারি। তার মানে কি এই যে কাজল টাজলটা যে আস্তে আস্তে ফর্সা হয়ে যাচ্ছে, অনেক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো? লটস অফ ট্রিটমেন্ট। বিশাল ব্যাপার হচ্ছে বোটক্স। বোটক্স তো এখন মানে মানে আগে আমরা ছোটবেলায় জানতাম সিনেমা আর্টিস্টরা করে কিছু একটা স্ক্রিন ট্রিটমেন্ট, তারপর বোটক্সের নাম জেনেছে, কিন্তু এখন দেখছি বোটক্স ঘরে ঘরে লোকজন করছে। কি এবার তোমায় জিজ্ঞেস করি, তোমার এরকম ক্লিনিক কটা আছে কলকাতায়? 4টে, কলকাতায় 4টে, মানে ওয়েস্ট বেঙ্গলে 4টে। এই পার্মানেন্ট স্ট্রেট করলে কি চুলের ক্ষতি হয়? আচ্ছা, চিরুনি দিয়ে চুল আঁচড়ানো ভালো না ব্রাশ দিয়ে? অনেকে মেনটেন করেন বলে সুন্দর থাকেন, আবার অনেকে মেনটেন করে না, মেকআপ দিয়ে সুন্দর থাকে, এটাও সত্যি। সেটাও নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দিয়ে আপনাদের স্বাগত। আমি তো কত রকমই গল্প করি, কত রকম গল্প করি, আপনারা ভালোবাসেন আমাকে। এতদিনে আমাকে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 1 লাখের উপর করে দিয়েছেন। এবার আমার দায়িত্ব পড়েছে যে আপনাদের কিছু সুবিধে অসুবিধে নিয়ে কাজ করার। এই সুবিধে অসুবিধে নিয়ে কাজ করার জন্য আজকে আমার সঙ্গে আছে সায়ন্তন দাস। সায়ন্তন, একদম ওয়েলকাম। আর ও হচ্ছে ক্লিনিক্যাল কসমেটোলজিস্ট। ওর কাছ থেকে সাজেশন নিয়ে আপনি যদি নিজের ত্বক বা চুল ট্রিটমেন্ট কেন, আপনি রেগুলার যদি ওটা করেন, তাহলে কি হবে জানেন তো, মানে খুব সুন্দর থাকবে, নিজেকেও ভালো লাগবে। নিজের ত্বক ভালো লাগলে কার না ভালো লাগে। তাই সায়ন্তন, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। তুমি প্রথমেই তোমাকে আমি জিজ্ঞেস করছি যে কথাটা, সেটা হচ্ছে একদম পয়েন্টে চলে যাচ্ছি। রেগুলার যদি স্কিনটাকে আমি উজ্জ্বল দেখতে হতে চাই, তাহলে কি করব? আচ্ছা দেখো, আমরা আমাদের একটা কমপ্লেক্সন নিয়ে জন্মাই, এবং যখন একটা নিউবর্ন বেবি বা তার 5 বছর 7 বছর 10 বছর অব্দি দেখবে স্কিনটা খুব ভালো থাকে, স্কিনটা কিছু হয় না। সমস্যা শুরু হয় যখন সে বাইরে বেরোনো শুরু করে। তাহলে আমাদের স্কিনের প্রথম যে সমস্যা যেখান থেকে আসে সেটা হচ্ছে পলিউশন অ্যান্ড সান এক্সপোজার। তাহলে সেই জায়গাটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে। আমরা উজ্জ্বল কিভাবে থাকবো? উজ্জ্বল থাকতে গেলে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। হেলদি লাইফস্টাইল মেনটেন করলে তাতে তোমার চুলটাও হেলদি হবে, স্কিনটাও হেলদি হবে। আমরা হেলদি থাকি কিভাবে বুঝি? যদি আমাদের কোনো রকম কথায় কথায় স্টমাক অ্যাপসেট না হয়, আমাদের ইমিউন পাওয়ারটা ভালো, দুম করে ঠান্ডা না লেগে যায়, মোটামুটি আমাদের মানে ভেতরের অবশ্যই তাই। মানে একটা ব্যালেন্স ডায়েট সবসময় যেটা বলা হয় সেটা আমরা খাচ্ছি কিনা, এমন নয় যে সবাইকে ডায়েট করতেই হবে, কিন্তু যেটুকু আমাদের দরকার মিলিয়ে ঝুলিয়ে আমরা সেই খাবারগুলো খাচ্ছি কিনা ডায়েটের মধ্যে। তাহলে তুমি বলছো ফেসিয়াল করাটা কোনো ব্যাপারই না? মানে ফেসিয়াল করলে স্কিন ভালো থাকে না? এবার দেখো, এটা নিয়ে একটা এত ফেসিয়াল করে লোকে, মানে সেটাই জিজ্ঞেস করছি। এবার কথাটা হচ্ছে যে ফেসিয়াল তুমি কেন করবে, এটা সবার আগে তোমায় জানতে হবে যে আমি ফেসিয়ালটা করতে কেন যাবো। পারপাস থাকে আমার, যে ধরো স্কিনটা ভালো হওয়ার জন্য। এবার ধরো আমার স্কিনে কোনো সমস্যা আছে, ফেসিয়াল করলে সেটা ঠিক হয় না। তোমার যদি স্কিনে কোনো সমস্যা থাকে, ফেসিয়াল করলে সেই সমস্যা থেকে তুমি বেরোতে পারবে না। ফেসিয়াল কি করতে পারে? তোমাকে রিল্যাক্সেশন দিতে পারে, তোমাকে মুখটা যে মাসাজ করা হচ্ছে যদি প্রপার জায়গায় করা হয়, ফেসিয়াল সেটাও একটা কথা। তোমার যদি মুখটা মাসাজ করা হয় তাহলে ব্লাড সার্কুলেশনটা হাই হতে পারে, তার ফলে একটা স্কিনে ন্যাচারাল গ্লো খানিকটা আসতে পারে ফর 5 to 7 days। বাট এমন নয় যে শুধুমাত্র ওই গ্লোটার জন্য ফেসিয়ালই করতে হবে। তুমি যদি প্রপার খাওয়া দাওয়া করো, ফল খাও, জল খাও, একটু নাটস খাও, খাবারের মধ্যে তুমি একটু ফাইবার রাখো, তোমার সেই গ্লোটা এমনিও আসবে। আর তোমার যদি কোনো প্রবলেমেটিক স্কিন হয়, যে আমার স্কিনে না, অনেকে বলে ফেসিয়াল করার আগে যে মাসাজটা, তাতে একটা মুখে ব্লাড সার্কুলেশন আসে। ব্লাড সার্কুলেশন হাই হয়, কিন্তু সেটা কোনো সমস্যা সলিউশন দেবে না।
রেগুলার। সেটা একটা তোমার ধরো স্কিনে কোনো সমস্যা নেই, তুমি স্কিনটাকে মেনটেন করতে চাইছো, দেন ইউ ক্যান গো ফর আ ফেশিয়াল। বাট সেটাও যদি একটা মেডি ফেশিয়াল হয় সেটা অনেক বেশি ভালো হয়। তো বাজার চলতি গোল্ড পার্ল মানে সোনা রূপো হ্যানা ত্যানা দিয়ে অ্যাকচুয়ালি সেটা খুব বেশি কাজ করে না। তাহলে মেডিফেশিয়াল মানে কোনো একটা মানে যেটা মেডিকেটেড? মেডিকেটেড ওয়েতে করা হয়, যে ফেশিয়ালটা একটা মেডিসিনাল ভ্যালু আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটার মধ্যে কিছু মেডিসিন ইউজ করা হয়, তোমার জন্য সেটা কাস্টমাইজ করা হবে। বাজার চলতে একটা বাক্স কিনে নিয়ে এসে সেটা তোমাকেও করানো হচ্ছে, ও আমাকেও করানো হচ্ছে, ওনাকেও করানো হচ্ছে, এটা নয়। যেটা তোমার কথা ভেবে, তোমার রিকোয়ারমেন্টের কথা ভেবে, সেটা কি করে তৈরি হবে? ধরো তোমার, ধরো তোমার কাছে যদি আমি ধরো আসি এবার যে এবার আমি একটা সায়ন্তন একটা হ্যাঁ, ফেসিয়াল করব, তুমি আমার এবার তোমার স্কিনকে। সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো যে নিবেদিতে তোমার এই 5 রকমের সমস্যা আছে, হুম এই 5 রকমের সমস্যার থেকে কোনটাকে তুমি প্রায়োরিটি বেশি দিচ্ছ। কারণ একটা ফেসিয়ালে বা একটা ট্রিটমেন্টে সবকিছু তো কিওর হবে না। তাহলে তোমার প্রায়োরিটি লিস্টে কোনটা কোনটা প্রথম। তুমি ধরো বললে যে আমি চাইছি আমার স্কিনটা একটু ব্রাইট হোক, কারণ আমার একটা বিয়ে বাড়ি আছে, তার সঙ্গে স্কিনটা একটু ফার্ম হোক, একটু টান টান লাগুক, বাকিগুলো আমার সেকেন্ডারি। হুম হুম। তখন সেটার কথা মাথায় রেখে আমাদের ইনগ্রেডিয়েন্ট চুজ করতে হবে। আচ্ছা ব্রাইটনেস চেয়েছে, তাহলে আমাকে একটুখানি ভাইটামিন সি অ্যাড করতে হবে। আচ্ছা টাইটনিং চেয়েছে, তাহলে আমাকে একটু ভাইটামিন এ বা রেটিনয়েড অ্যাড করতে হবে। করে তোমার কথা ভেবে তখন এটাকে কাস্টমাইজ করা হবে। সো দ্যাট উই ক্যান কল আ মেডিকেটেড ফেশিয়াল, মেডি ফেশিয়াল। হুম হুম হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা ব্যাপার আমি ইদানিং কালে শুনছি যে আইভি বলে একটা ব্যাপার হয়েছে, যেটা মানে ওই ইন্টারভেনাস একটা ইঞ্জেকশনের মতো ব্যাপার। সেটা কি বলতো, মানে লোকে নাকি, আমি একজনের কাছে শুনলাম বোম্বেতে নাকি আইভি পার্লার হয়ে গেছে, পাশাপাশি বসে সবাই। এই আমার আই এখানেই হয়। তোমার এখানে হয়? এটা কিরকম, কি হ্যাঁ, জিনিসটা কি? অ্যাকচুয়ালি ইন্টারভেনাসে যে 2-3টে মেডিসিন আমরা ইউজ করি, এক হচ্ছে গ্লুটাথিয়ন, এক হচ্ছে কোলাজেন এন্ড ভাইটামিন সি। গ্লুটাথিয়ন হচ্ছে একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ন্যাচারাল সোর্স হচ্ছে স্পিনাচ, খুব ভালো পাওয়া যায় হুম স্পিনাচ থেকে। আর আমাদের শরীরে গ্লুটাথিয়ন লিভার প্রডিউস করে। হুম সো যখনই আমাদের ফ্যাটি লিভার হয়ে যায় বা আমরা হুম লিভার ডিজিজে চলে আসি, তখন গ্লুটাথিয়ন সিক্রেশনটা বন্ধ হয়ে যায়, প্রোডাকশনটা হুম বন্ধ হয়ে যায়। হুম। তখন আমাদের শরীরের মধ্যে একটা কালো ছাপ পড়তে শুরু করে, কারেক্ট। যেটাকে অনেক সময় আমরা লিভার প্যাচ বলি। হ্যাঁ, তো গ্লুটাথিয়ন দিলে লিভারটা ডিটক্স হয়, তোমাকে তোমার বার্থ কালারে পৌঁছে দেবে, মানে আস্তে আস্তে ওইদিকে নিয়ে যাবে। ওইদিকে নিয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকদিন তো টোন ডাউন হচ্ছি। হুম। সো এটা দেওয়া হয় ইন্টারভেনাস, একটা স্যালাইন ওয়াটারের মধ্যে ওটাকে ডাইলুট করে 100 ml ইন্টারভেনাস একটা মানে করে। কেউ আসে এখানে এরম চেয়ারে বসে? কেউ আসে, বসে। প্রথমে তার একটা কনসালটেশন করা হয়, হ্যাঁ তার আগে তাকে কিছু টেস্ট দেওয়া হয়, হ্যাঁ একটা এলএফটি করে নিতে হবে, কিছু হ্যাঁ আরো কিছু হ্যাঁ। টেস্ট থাকে, হুম। সেই প্যারামিটার গুলো দেখে নিতে মানে হয় যে লিভার ফাংশন টেস্ট টেস্ট করে অবশ্যই যদি যে দেখা সে যায়। নিতে পারবে, হ্যাঁ। এই ডোজটা সে নিতে পারবে, তখন সে আসে, তাকে শুইয়ে। মানে এইটার জন্য তো একজন প্রপার ডক্টরের ইয়ে দরকার, তো সেটার ক্ষেত্রে কেউ ডাক্তারের পারমিশন নিয়ে আসবে? না দেখো, টেস্ট গুলো যখন করা হয় তখন আমরা দেখে বলতে পারি যে তার কতটা হ্যাঁ। ডোজ লাগবে, সে নিতে পারবে কি না পারবে। তারপরে যখন ওই ইন্টারভেনাসটা করা হয়, সেটা অবশ্যই একজন টেকনিশিয়ানের থ্রুতে করা হয়, যারা ইন্টারভেনাস হুম করে, হুম হুম। করে ওই পুরো প্রসেসটা কমপ্লিট করা হয়। এটা কেউ অনেকে আছে উইকলি নেয়, যারা একটু তাড়াতাড়ি রেজাল্ট চাইছে। মানে মুখটা একটু টান টান হয়ে ফর্সা হয়ে যায়। মুখটা ফুল, ওটা না ফুল বডি ব্রাইট করে, যেহেতু হ্যাঁ ইন্টারভেনাস হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ ফুল বডি কাজ করে। হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ। ব্রাইট করে এটা। বুঝতে পেরেছি। তো এটা এখন খুব পপুলার না, আমি শুনছি। এটা এখন খুব পপুলার এবং এটা খুব এফেক্টিভও বটে। মানে এটার কোনো সাইড এফেক্ট আছে? দেখো, এটার সাইড এফেক্ট তখনই হবে যদি তুমি কারোর সঙ্গে কনসাল্ট না করে নিজে নিজে নিতে চাও। হুম। কারণ তোমার কতগুলো প্যারামিটার দেখা হয় সেই, ধরো সরি আমি তোমাকে কাটছি, আমি ধরো এলএফটি করলাম, সেখানে আমি গিয়ে দেখলাম এসজিপিটিটা একটু হাই। ঠিক সেক্ষেত্রে আছে। তোমাকে ডোজ যেটা দিতে হবে একদম মিনিমাম ডোজ থেকে শুরু করতে হবে, হ্যাঁ। এবং তার সঙ্গে বিলিরুবিনটা হয়তো হাই। হ্যাঁ শুরু করতে হবে। তুমি 3-4টে সিটিং নিতে 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 তুমি দেখবে যে তোমার বিলিরুবিনটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আচ্ছা তাই? হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা তো চলে হ্যাঁ যাচ্ছে। একদম। তখন কি আমরা আস্তে আস্তে ডোজটা কম্পোজিশনটা বাড়াই। কিন্তু যেহেতু আজকাল বাজারে সবকিছু পাওয়া পাওয়া যায়, যায়, হ্যাঁ। আর আজকাল মানে মানুষের কাছে পয়সা আছে, হুম। এবং তারা, ধরো আমি এমনও তোমায় বলছি, কলকাতা বা তার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় ছোট ছোট বিউটি পার্লার, তারাও এই জিনিসগুলো শুরু করে দিচ্ছে, কি তারাও কাণ্ড! লেজার শুরু করে দিচ্ছে। কেননা তাদের কাছে লেজার কেনার পয়সা আছে, তাদের কাছে মেডিসিন গুলো কেনার পয়সা আছে। তারা ট্রেনিং পাচ্ছে কোথা থেকে? না, যারা বিক্রি করছে তারা এসে ট্রেনিং করিয়ে দিয়ে যাচ্ছে, ঠিক যেরকম ফ্রিজ ওয়াশিং মেশিনের একটা ডেমোস্ট্রেশন দেয় সেটা। কিন্তু খুব এটা খারাপ এটা। সাংঘাতিক খারাপ, এই জিনিসটা খারাপ। আচ্ছা, এবার তোমাকে জিজ্ঞেস করি, তুমি তো কসমেটোলজিস্ট, তুমি কোথা থেকে এই কোর্সটা করেছো? লন্ডন থেকে, আচ্ছা লন্ডন থেকে, লন্ডন আচ্ছা। স্কুল অফ বিউটি।
লন্ডন স্কুল অফ বিউটি। এবার আমাকে তুমি বলো তোমার প্রথম পড়াশোনাটা কি ছিল, কোথায়? তোমার ছোটবেলাটা একটু আমার একটু অল্প আমার করে জেনে হ্যাঁ নিই। আমার ছোটবেলা আমি বড় হয়েছি কলকাতার পার্শ্ববর্তী একটা মফস্বল শহর বারাসাতে আমার অ্যাকচুয়াল বাড়ি। ওখানে আমার স্কুলিং। হুম। তারপরে আমি কলেজে আমার পড়াশোনাটা একদম অন্যরকম। আফটার 12 আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়, বিটেক, আচ্ছা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ও বাবা। হ্যাঁ, এবং সেটাও কিন্তু আমি নিজের ইচ্ছায় পড়েছি, এমন না যে হুম আমাকে কেউ জোর করেছে পড়ার জন্য, হুম বাড়ি থেকে প্রেশার। আমার মনে হয়েছে ওটা আমি ভাল লাগছে, আমি পড়ি, এবং হুম আমার এই দিকগুলোতেও একটা ন্যাক ছিল। ওটা কমপ্লিট করার পর আমার সামহাও মনে হলো যে এটাতে খুব একটা চাকরি বাকরি নেই, আর ওই আমি একটা 10টা 5টা চাকরি করতে পারবো না, এক হুম নম্বর। আর তারপরে একটা মাইনেতে আমি চলতে পারবো না, এটা আমার বরাবরই ছিল হুম যে এই হুম একটা মানে বাধা ধরা পয়সা, সেটা আমার জন্য নয়। আমি কিছু ফ্রিল্যান্সিং করতে চাই। তখন আমি একটা বেসিক স্কিনের কোর্স করে আমি কাজ শুরু করলাম একটি একটি ব্র্যান্ডের সাথে, কলকাতার একটি ব্র্যান্ডের সাথে একটি কাজ শুরু করলাম, যেটা বেশ কয়েক বছর আমি করলাম, 6-7 বছর আমি করলাম। তারপর আমার মনে হলো যে একটু অন্য কিছু করা দরকার, কারণ এই এই সাবজেক্টটা ভাস্ট। হুম। তখন আমি যখন এই ওয়ার্ল্ড অফ কসমেটোলজিতে ঢুকলাম, দেখলাম যে এখানে প্রচুর কিছু রয়েছে জানার, এবং ডেইলি আপডেট হচ্ছে ট্রিটমেন্ট, ডেইলি আপডেট হচ্ছে, মানে এখানে মানে আমাদের যেমন দেখবে প্রত্যেক 1 বছর 2 বছর বাদে বাদে বিভিন্ন নতুন নতুন রোগের নাম আমরা শুনছি, বিভিন্ন হ্যাঁ ভাইরাসের নাম আমরা হ্যাঁ শুনছি, হ্যাঁ। তেমন এখানে ট্রিটমেন্ট প্রচুর নতুন ট্রিটমেন্টটাও আবার আসছে। নতুন নতুন আসছে। তখন আমি দিল্লিতে প্রথম পিজিডিসি কসমেটোলজিতে করি। করার পর আমি ফেলোশিপটা কমপ্লিট করি লন্ডন থেকে 3 বছরে। আচ্ছা। সেটা আমাকে প্রত্যেক বছর গিয়ে গিয়ে থাকতে হতো ওখানে, হ্যাঁ। পেপার জমা দেওয়ার সময়, বাকি সময়টা এখানে থাকতাম। হুম। ওটা কমপ্লিট করি, এবং সেটাও যে খুব স্মুথলি করতে পেরেছি তা নয়, প্রচুর রকম প্রবলেম তো প্রবলেমস থাকেই। হয়েছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ থাকে, কিন্তু করতে পেরেছো কিন্তু আলটিমেটলি। করতে পেরেছি। করার পর আমি তারপর আমার নিজের ব্র্যান্ডটা মানে শুরু তোমার করেছি। এটার উপর একটা ন্যাকই ছিল না, মানে Actually, ট্রিটমেন্ট, একদম বিউটি, actually। বিউটির ওপর হ্যাঁ, বেসিক্যালি। অ্যাকচুয়ালি আমার মানে স্কিনের ওপর ভীষণ একটা ন্যাক ছিল, এবং সেটা নিয়ে আমি খুব দেখতাম, ঘাটাঘাটি করতাম, সেটা নিয়ে চর্চা করতাম, মানে সেটা আমার একটা অভ্যেস খুব বহুদিন ভালো ছিল। জিনিসের ওপর ন্যাক। তো বলছি, তো আমি তো জানি যে তুমি একটু বলো দর্শকদের তোমার যারা যারা ধরো সেলিব্রিটি ক্লায়েন্ট বলতে গেলে, হ্যাঁ, যতদূর আমি জানি যে তোমার অনেকেই ক্লায়েন্ট আছেন। হুম হুম তাদের মধ্যে তুমি যাদের নাম করতে চাও হুম একটু হুম। বলো কে কে। অনেকেই আসেন, দেখো সেলিব্রিটি ক্লায়েন্ট তুমি যদি বলো, ফিল্ম ফেটার্নিটির হ্যাঁ। অনেকেই আসে, আমি সেগুলো বলছি তোমাকে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে মানুষজন বিভিন্ন আছে না, আমার ফিল্ম কাছে। বললে কি হবে, লোকে চট করে বুঝতে লোকে পারবে, চট হ্যাঁ। করে আমার কাছে, যেমন ধরো ফিল্মের দেবশ্রী রয়, হ্যাঁ দেবশ্রী দি আমার কাছে অনেক দিন ধরে আসে। হ্যাঁ হ্যাঁ। চৈতি দি আসে, অনন্যা দি আসে, শ্রুতি আসে মাঝে মধ্যে আমার কাছে। তারপরে অঙ্গনা, অনেকেই আমার কাছে এরা আসে। ইমন দি মাঝে হুম। মধ্যে আসে। এছাড়াও আরো অন্যান্য আর ক্ষেত্রে নজরে যারা, তারা তুমি নাম বলতে পারছো না, তারা বারণ হ্যাঁ, করেছে, এবং হ্যাঁ। বারণ করেছে না, মানে আরো অন্যান্য ক্ষেত্রেও অনেক মানুষ আছে যাদেরকে আমি ইকুয়ালি সেলিব্রিটি মনে করি। শান্তি দি আসেন, উনি এডিজি অফ বেঙ্গল পুলিশ। অনেক লয়াররা আমার কাছে হুম আসেন। হুম। সো সবাই আসে আমার কাছে। একটা সাধারণ প্রত্যন্ত গ্রামের থেকে একটা ক্লায়েন্ট, এমনও আমার কাছে মহিলা আসেন, যে মানে যার মেয়েকে নিয়ে, আমার এই সোনারপুর থেকে একজন ভদ্রমহিলা আসেন তার মেয়েকে নিয়ে। তার মেয়েকে আমার কাছে আনেন কারণ তার মেয়ের বিয়ে হচ্ছে না, বিকজ মেয়ের মুখে কিছু এক্সট্রা হেয়ার গ্রোথ আছে, তার পিসিওডি প্রবলেম আছে তার থেকে। হুম হুম। সেগুলো না তুললে সেটা করা যাবে না, কিন্তু আচ্ছা, এই হেয়ার গ্রোথের যেখানে ওই একটা লেজার ট্রিটমেন্ট হয়, সেটা তোমার এখানে হয়? হেয়ার হ্যাঁ গ্রোথ হ্যাঁ, বন্ধ করে দেওয়া নিশ্চয়ই লেজার নিশ্চয়ই ট্রিটমেন্ট, হয়। সেটা হয়? দেখো, বন্ধ করে দেবো বলতে এখানে একটা মিসকনসেপশন আছে। কথাটা হচ্ছে যে LHR আমরা করি, লেজার হেয়ার রিডাকশন। আচ্ছা। ওটা আমরা কমিয়ে দেবো, কিন্তু 3 বছর 4 বছর বাদে আবার হালকা হালকা হবে, সেটাই তোমাকে করো। তখন আবার 1-2 বার নিতে সেটা হবে। অনেক পরে পরে, হ্যাঁ, তিন অনেক বছর পরে, কিন্তু অনেকে একটা মিথ্যে কথা বলে যে আর সারা জীবন হবে না, না, এটা সেটা না। মিথ্যে কথা। আচ্ছা। তোমার 3-4 বছর বাদে হবে, বিকজ এটাকে ডমিনেট করে হরমোন। হুম। এটাতে আমার কিছু করার নেই। সে তো তোমার 100 যদি বার। হরমোনাল প্রবলেম শুরু হয়, সেটা তোমার মাঝে মধ্যে আচ্ছা, ওয়্যাক্স করে যে আমরা যে যে গরম দিয়ে তুলে যে ওয়্যাক্সটা হয়, সেটা কি ভালো? আহ, খুব দক্ষ হাতে যদি করো ওয়্যাক্স, বডি ওয়্যাক্স খুব একটা প্রবলেম হয় না। আমি হুম। ফেস ওয়্যাক্স বলছি না, বডি না, ওয়্যাক্স। ফেস ওয়্যাক্সও অনেকে করে। ফেস ওয়্যাক্স আজকাল প্রচুর ব্রাজিলিয়ান বেরিয়েছে, সেগুলো ভালো, কিন্তু ফেস ওয়্যাক্স স্ট্রিপ দিয়ে করা কখনো ভালো উচিত না, না। তাহলে না স্কিন লুজ হয়ে লুজ হয়ে যায়, যাবে, স্কিনের, থলথলে হয়ে হ্যাঁ, যাবে। স্কিনের কোলাজেন টিস্যুগুলো ছিঁড়ে যায়। বললে ব্রাজিলিয়ান কি একটা বললে? ওয়্যাক্স, ওয়্যাক্স, সেটা কি? ব্রাজিলিয়ান ওয়্যাক্সটা হচ্ছে যেটাতে স্ট্রিপ থাকে না, হুম হুম। যেটাতে ওই ওয়্যাক্সের ওই যে ক্রিমটা বা জেলটা লাগিয়ে ওটা দিয়েই তোলা হয়। ওটাই তো বলছি, হ্যাঁ। ওটা হচ্ছে ব্রাজিলিয়ান ওয়্যাক্স। ওটা তুলনামূলক সেফ হুম হুম। দেন আদার থিং।
ওটা। আর ইয়েটা তোমার ওই মানে আদারওয়াইজ ওই ওয়্যাক্স গুলো ফেসের জন্য খুব একটা। আচ্ছা, কোলাজেনটা তুমি যেটা বললে, হ্যাঁ দেখো কোলাজেনটা। কোলাজেন আজকাল এটা একটা ভাইরাল ওয়ার্ড, সবাই কোলাজেন কোলাজেন নিচ্ছে, কি, কোলাজেন খুঁজছে। কোলাজেন হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচারাল প্রোটিন, আমাদের স্কিনের মধ্যে থাকে, আমাদের বডিতেই থাকে। ধরো আমরা এই বাড়িটা যখন তৈরি হয়েছে, যেমন আমরা ইট গুলো দিয়ে দিয়ে মাঝখানে সিমেন্ট দিয়ে দিয়ে ওটাকে গাঁথে, আমাদের স্কিনের ওই সিমেন্টের কাজটা হচ্ছে কোলাজেন, টিস্যুগুলোকে হোল্ড করে রাখে। সো আফটার 30 প্রত্যেক বছর 1% করে উই লুজ আওয়ার কোলাজেন। এবং এটা আরো বেশি হয় কাদের ক্ষেত্রে, যাদের লাইফস্টাইল ডিসঅর্ডার থাকে। আচ্ছা, যেমন ধরো প্রচুর স্মোকিং করে, সাংঘাতিক অ্যালকোহল নেয়, ঘুমানোর কোনো ঠিক ঠিকানা থাকে না, প্রচুর স্ট্রেস, যাদের স্ট্রেস আমাদের সবার থাকে, বাট যাদের অক্সিডেটিভ স্ট্রেসটা বেশি, অক্সিডেটিভ স্ট্রেসটা আসে হচ্ছে অ্যাকচুয়ালি স্মোকিং বা এই জাতীয় জিনিস থেকে। তো যারা ক্যাফিন জাতীয় জিনিস বেশি খায়, নার্ভটা একটু উত্তেজিত হয়ে থাকে। একদম অক্সিডেটিভ, এই অক্সিডেটিভ স্ট্রেস যত বেশি হবে তত তাড়াতাড়ি তুমি বুড়োটে হয়ে যাবে, তোমার তত তাড়াতাড়ি বয়স্ক লাগবে। ওই জন্য বোধহয় একটু যারা একটু বেশি ড্রিঙ্ক করে একটু থলথলে হয়ে যায়। যাদের জীবনযাপনের উপর একটা কন্ট্রোল থাকাটা প্রত্যেকটা মানুষের আমার মনে হয় খুব দরকার, জরুরি। যদি তুমি নিজেকে সুস্থ রাখতে খাওয়া চাও। দাওয়ার উপরে। হ্যাঁ ওই তো, মানে আচ্ছা, জীবনযাপন। সত্যি কি চিনি খেলে এই যে হয়ে যায়? হ্যাঁ, রিফাইন্ড সুগারটা খেলে, রিফাইন্ড সুগারটা খেলে, কেন কি রিফাইন্ড সুগার না আমাদের স্কিনের মধ্যে মানে যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার আমরা যদি খাই, তাহলে আমাদের স্কিন অনেক বেশি ভালো থাকে, কারণ অ্যান্টি অক্সিডেন্ট আমাদের স্কিনের ফ্রি রেডিকেল গুলোকে কন্ট্রোল করে। রিফাইন্ড সুগার অনেক বেশি ফ্রি রেডিকেল তৈরি করে আমাদের স্কিনে। ফ্রি রেডিকেল হচ্ছে একটা আনস্টেবল মলিকিউল, মানে ধরো একটা ঝুড়ির মধ্যে যদি একটা পচা আলু থাকে, বাকি আলুগুলোকে পচিয়ে দেবে। সো ফ্রি রেডিকেল ওয়ান কাইন্ড অফ ওরকম আনস্টেবল মলিকিউল, যে বাকি মলিকিউল গুলোকে আনস্টেবল করে দিতে থাকে। ওকে, ফলে তোমার স্কিনটা আস্তে আস্তে বয়সের দিকে চলে যাবে। আচ্ছা, চিনির বদলে গুড় খাওয়া অনেকে বলে, সেটা কি ঠিক? দেখো, চিনির বদলে তুমি যদি মানে ডায়েটারি দিক থেকে দেখো, চিনি, গুড়, মধু এগুলো মোটামুটি সব সমান, কিন্তু মানে নিউট্রিশন ভ্যালুতে মোটামুটি সব সমান, সব কটার ক্যালোরি কম বেশি এক। কিন্তু চিনি যে ক্ষতিগুলো করে, গুড় ততটা ক্ষতি করে না। ও, তাহলে তো ঠিকই জানি। হ্যাঁ, গুড় ওই ক্ষতিগুলো করে। মানে কোন গুড়টা বলো তো, পাটালি গুড় না ভেলি গুড় না কোনটা? ভেলি গুড়, খেজুর গুড়। খেজুর গুড়টা ভালো। আখের গুড়টা তো ওটা থেকেই চিনি তৈরি হচ্ছে, অতটা রিফাইন্ড হতে হয়তো হচ্ছে না। খেজুর গুড়টা ভালো, তুলনামূলক ভালো। আচ্ছা, এবার জানতে চাইছি ব্রণ। হ্যাঁ, তেল বেশি খেলে ব্রণ হয় কিনা, তোমার পিরিয়ডের সঙ্গে ব্রণর কোনো সম্পর্ক আছে কিনা, ব্রণর ওপর একটু যদি বলো। আচ্ছা, তেল বেশি খেলে ব্রণ হয় না, কিন্তু ব্রণ প্রোন যাদের স্কিন, অ্যাকনে প্রোন যাদের স্কিন, তেল বেশি খেলে সেটাকে ট্রিগার করে, সেটাকে বাড়িয়ে দেয়। এবার তাহলে আমাদের যাদের অ্যাকনে প্রোন স্কিন একটু ভেবে চিন্তে চলতে হবে। পিরিয়ডের সঙ্গে অবশ্যই একটা ব্রণ সম্পর্ক আছে, কারণ পিরিয়ড বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম এগুলোর সঙ্গে হরমোনাল ডিসব্যালেন্স জড়িত। যখনই তোমার হরমোনগুলো তোমাকে ডমিনেট করতে শুরু করবে, তখনই তোমার এই চেঞ্জেস গুলো স্কিনের মধ্যে আসবে। ওই জন্য না আজকাল কি হয়ে গেছে জানো তো নিবেদিতা দিদি, আজকাল স্কিন কেয়ারটা না অতটা বয়স ওরিয়েন্টেড নেই, আজকাল কনসার্ন ওরিয়েন্টেড হয়ে গেছে। মানে ধরো তোমার বয়স 30 বছর, তোমার স্কিন ডিমান্ড করছে তোমার স্কিনের বয়স 50 বছর। মানে তোমার একটা বায়োলজিক্যাল বয়স আছে, স্কিনের একটা বয়স আছে, তো আমাকে ট্রিট করতে হবে স্কিনের বয়স ধরে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এত তো মাধুরী দীক্ষিতটা তো এত কিছুর মধ্যে থাকে, তাও মাধুরী দীক্ষিতের সেই ব্রণ সব কটা ছবিতে আমরা দেখতে পেতাম। হ্যাঁ, ওটা সারাতে পারতো না। ওটা কি আধুনিক কোনো ট্রিটমেন্ট হয়েছে যেটা থেকে সারছে, যেটা ওই সময় ছিল না? প্রত্যেকদিন নতুন ট্রিটমেন্ট বেরোচ্ছে এখন, এমন কিছু ট্রিটমেন্ট এসছে, এমন কিছু ইনগ্রেডিয়েন্ট এসছে যেটাতে আমরা খুব সহজেই ব্রণ কমিয়ে ফেলতে পারি। সেগুলো আজকাল হচ্ছে এবং সেগুলো খুব সাকসেসফুলি হচ্ছে। বুঝতে পেরেছি। সেগুলোর মধ্যে কি কোনো এরকম ইলেকট্রিক্যাল কোনো কিছু বা ওরকম ধরনের ইকুইপমেন্টের কথা বলছো? ইকুইপমেন্টও রয়েছে, অনেক মানে ইএমএফ ইউজ করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইউজ করা হয়। আবার কিছু ইনগ্রেডিয়েন্ট, যেমন অ্যাকনের জন্য ভীষণ ভালো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, স্যালিসাইলিক অ্যাসিড এমন একটা ইনগ্রেডিয়েন্ট যাদের কিসের মধ্যে থাকে আমি বলছি, যাদের ওটা কিন্তু সুগার ক্যান থেকে পাওয়া যায়। আচ্ছা, কিন্তু ওটা আমাদের তো রিফাইন ফর্মে পাওয়া যায় মেডিসিন। স্যালিসাইলিক অ্যাসিড যদি প্রপার ইউজ করা হয়, তাহলে কিন্তু ব্রণ খুব ভালো কমে যায়। আচ্ছা, ব্রণ ফুটে ফেললে কি তাড়াতাড়ি সেরে যায়? দেখো, এটা ছোটবেলায় আমিও করতাম। এবার আমি তোমাকে একটা কথা বলছি, ধরো তোমার ব্রণ হয়েছে, তোমাকে যারা দেখছে এত মানুষ, তাদের কোনো মাথা ব্যথা নেই তোমার ব্রণটার প্রতি, যে তুমি খুঁটে ফেললে ব্রণটা বোঝা যাবে না, তাতে লোকে তোমাকে একটু বেশি প্রেস করবে, এরকম কোনো ব্যাপার নেই। এটা সবটাই আমাদের সাইকোলজিক্যাল ইস্যু। আমার শুধু একটা ব্রণটা, সবার, তোমার একা না, আমারও হতো। কি হয়,
ব্রণ না আমাদের স্কিনে একটা ডিপ লেয়ার অব্দি একটা ট্র্যাক তৈরি থাকে, মানে ইনফেকশনটা ট্র্যাক। যখন এই ব্রণটা ফাটিয়ে ভেতর থেকে আমরা বার করে দিই পাল্পটা, ওই আমাদের থার্ড লেয়ার মানে ডার্মিস লেয়ার অব্দি একটা ভ্যাকেন্ট ট্র্যাক তৈরি হয়ে যায়। ওই ভ্যাকেন্ট ট্র্যাকটা কি কি হচ্ছে, যখন তৈরি হয়ে যাচ্ছে জিনিসটা বের করে ফেলছি, ওর মধ্যে মেলানিন জমা হচ্ছে। ওকে, সো ওটা একটা মার্ক হয়ে যাচ্ছে। মেলানিন মানে সিমেন্টের ব্যাপারগুলো চলে আসছে, মেলানিন জমা হচ্ছে। আমাদের স্কিনে মেলানিন থাকে। মেলানিন এমন একটা জিনিস যেটা আমাদের বডি কালারকে নির্ধারণ করে, যে আমার গায়ের রং কি হবে। ওই জন্য আমার একরকম, তোমার একরকম, যারা দেখছে তাদের আর একরকম কমপ্লেক্সন। এটা ডিপেন্ড অন মেলানিন। দু ধরনের মেলানিন থাকে আমাদের স্কিনে, ইউ মেলানিন, ফিউ মেলানিন। আচ্ছা, একটা তুলনামূলক ডার্কার, একটা তুলনামূলক লাইটার। সো আমরা যখন রোদ্রে যাই দেখবো আমরা সানট্যান হয়ে যাই বিকজ অফ মেলানিন। কেননা ইউভি রেজ গুলো যখন আমাদের স্কিনে পড়ে, তখন আমাদের স্কিনের ওটা মানে ন্যাচারাল সিস্টেম আমাদের স্কিন ওটাকে প্রোটেক্ট করতে থাকে, করার জন্য মেলানিন সিক্রেশন করে যাতে স্কিনের কোনো ক্ষতি না হয়, হয়ে ট্যানটা পড়ে যায়। তো ওই জায়গাটায় ট্র্যাকটা মেলানিন জমা হয়। তার মানে কি এই যে কাজল টাজল এই যে আস্তে আস্তে ফর্সা হয়ে যাচ্ছে, অনেক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো? লটস অফ ট্রিটমেন্ট। মানে এরকম তার মানে একটু ফর্সা হয়ে যাওয়া যায়, মানে একেবারে যে হওয়া যায় না, না, নিশ্চয়ই যাওয়া যায়, নিশ্চয়ই যাওয়া যায়। সেটা মানে অনেক রকম ট্রিটমেন্ট আছে, অনেক রকম পদ্ধতি আছে। যেটা গ্লুটাথিয়ন নিয়ে আলোচনা করলাম, সেটা দীর্ঘদিন কেউ করলে কমপ্লেক্সন কিন্তু চেঞ্জ হয়, ফর্সা হওয়া যায়। আচ্ছা, এবার তোমাকে আমার জিজ্ঞাসা চুল নিয়ে তো প্রচুর চুলোচুলি আমাদের হয়। তো বক্তব্যটা দুটো, একটা হচ্ছে মানুষ যে পার্মানেন্ট স্ট্রেট করতে চায়, তোমার কাছে কি পার্মানেন্ট স্ট্রেটের জন্য আসে? হ্যাঁ, এই পার্মানেন্ট স্ট্রেট করলে কি চুলের ক্ষতি হয়? ডিপেন্ড করছে তোমার উপর, তুমি কতটা মেনটেন করতে পারছো। তুমি যদি মেনটেন করতে পারো তাহলে তুমি করতে পারো। যেমন মানে মেনটেন মানে তাতে প্রপার অয়েলিং করা, তাতে প্রপার শ্যাম্পু কন্ডিশনিং করা, প্রপার 15 দিন ছাড়া ছাড়া স্পা করা। এটা তো মানে তুমি আমাকে বলো, আমি তো ধরো যে এই স্ট্রেটনিং এর জন্য যে শ্যাম্পু এবং কন্ডিশনার সেটা দিয়ে করলাম, এবার অয়েলটা কি? অয়েল তো লাগাতেই বারণ করে। অয়েল আমিও বারণ করি লাগাতে, বাট আমি তোমার গোড়ার কথা বলছি না, আমি লেন্থের কথা। ও, লেন্থে অয়েল লাগানো যায়? তুমি অয়েল লাগাও লেন্থে, তুমি গোড়ায় লাগিও না। আচ্ছা, অ্যাকচুয়ালি এখন এমন একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাই, আমাদের সবারই কিন্তু কম বেশি খুশকি থাকে। হ্যাঁ, এবার এই খুশকি যে ফাঙ্গাল ইনফেকশন, তো ওটা যে ফাঙ্গাসটা থেকে ওটাকে আমরা মেলাইনোসিস বলে থাকি, ঠিক আছে? এবার এই খুশকির যে ফাঙ্গাসটা, এই ফাঙ্গাসটার মেইন খাবারই হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তো তুমি তেল মাখছো, তুমি তেল মেখে ওটাকে আরো খাবার দাবার দিচ্ছ, ওটা এবার বংশ বিস্তার করছে তোমার মাথায়। সো ওই তেল মাখবো, মাথায় ঘষে ঘষে তেল মেখে সারা রাত রাখবো, পরের দিন শ্যাম্পু করবো, এটা করলে চুলের ক্ষতি হওয়া অবধারিত। যদি মনে হয় যে আমি তেল মাখবো, স্ক্যাল্পকে একটু নারিশ করবো, তুমি তেল মাখো, 15 মিনিটস তুমি রাখো, তুমি ওয়াশ আউট করো, বা হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম রাখো, তুমি ওয়াশ আউট করো। আগেকার দিনে মানুষের তেলে জলে মানুষ কেন জানো? তেলে জল কেন বলো তো? এক তো আগেকার দিনে যে তেলটা পেতো সেটা পিওর, এই পরিমাণ পলিউশন ছিল না। তুমি যে তেল মেখে সারা রাত রাখবে, তুমি ধরো ধুলো বালি নিজের বাড়িতেই ফার্নিচার একদিন পরিষ্কার করবে, পরের দিন আবার ধুলো জমে গেছে, তাহলে সেটা তো তোমার মাথাতেও হচ্ছে, সেই ধুলো অ্যাট্রাক্ট করছে, ফলে সেটা তো একটা বাজে জায়গায় চলে যাচ্ছে। এই ধুলো তো তুমি 20 বছর আগে ছিল না, 30 বছর আগে ছিল না। তো এটাই বুঝতে পেরেছি। তাহলে তেল লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। যারা স্ট্রেট করেছে তারা তলার দিকে চুলটাতে তেল অয়েলিং করতে পারে, ডিপ কন্ডিশনিং করতে পারে। স্পাটা কি হয় যারা স্ট্রেট করে? তাদের একটা স্পা বলতে একটা পার্টিকুলার একটা স্ট্রেটনিং চুলের জন্য স্পা হয় একটা। দো স্পা থেরাপিটা মানে স্পা অ্যাকচুয়ালি কোনো থেরাপির মধ্যে পড়ে না, এটা একটা ডিপ কন্ডিশনিং, যেটা করলে 7-10 দিন তার এফেক্টটা থাকে, বা 15 দিন এফেক্টটা থাকে। এগেন আমি বলবো, তোমার যদি ফেসিয়ালের মতো তোমার যদি চুলে কোনো প্রবলেম থাকে, স্পা তোমাকে হেল্প করবে না, স্পা কোনো সলিউশন দেবে না। স্পা করলে এই লেন্থ পোর্শনটা তোমার ভালো টেক্সচার থাকবে। আমি অনেক বেশি কনসার্ন থাকি তুমি চুলের গোড়া নিয়ে। তোমার যদি চুলটাই না থাকে, তুমি স্পাও করতে পারবে না, তুমি কালারও করতে পারবে না, তুমি কিছুই করতে পারবে না। আচ্ছা, চিরুনি দিয়ে চুল আঁচড়ানো ভালো না ব্রাশ দিয়ে? দেখো, একদম প্লাস্টিকের চিরুনিগুলো দিয়ে ইউজ করা ভালো না, কারণ ওগুলোর এজ গুলো একটু শার্প হয়। ওটা না, তুমি যখন বেশিক্ষণ আঁচড়াবে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় স্ক্যাল্পের মধ্যে, which is not good. তুমি দেখবে আমরা ছোটবেলায় এটা করতাম, সেই খেলার মতো, এই যে চুলটা এরকম বারবার আঁচড়ে চিরুনিটা ধরলে একটা ম্যাগনেটিক ফিল্ড, which is not good. তুমি যদি তোমার ড্যান্ড্রফ থাকে তাহলে তুমি ব্রাশ ইউজ করো যেগুলোর মাথায় একটু বল থাকে, বাট যদি তোমার ড্যান্ড্রফ না থাকে তুমি নর্মাল চিরুনি দিয়ে দিনে অন্তত একটা স্টেজ 10 বার কোম্বিং করা উচিত ফর বেটার ব্লাড সার্কুলেশন। কারণ চুল পড়ার
চুল পড়ার এই ব্যাপারটা না, ইটস অল অ্যাবাউট আমার মানে চুলের গোড়া এবং চুলের গোড়ার ডিপ লেয়ার, যেখানে গিয়ে আমার অক্সিজেন গুলো পৌঁছাচ্ছে কিনা, ব্লাড সার্কুলেটটা হচ্ছে কিনা, মানে চুল আঁচড়ানো খুব জরুরি, ভীষণ জরুরি। কারণ তাহলে চুল আঁচড়ানো চুলের জন্য না, মাথার মধ্যে যে ব্লাড সার্কুলেশন স্ক্যাল্পে, ভীষণ জরুরি। সেটা জরুরি। তো কারণ তুমি কি শ্যাম্পু ইউজ করছো, তুমি কোন তেল লাগাচ্ছ, তাতে তোমার চুল পড়া বাড়বে কমবে কিচ্ছু হবে না, হুম, কিন্তু তুমি ওই যে আগেকার দিনে হতো না, মামাসিরা এরম টেনে টেনে চুল আঁচড়ে এটা দিয়ে বেঁধে ভালো করে রেখে টাইট দিত, করে বেঁধে রাখতো, তাহলে কি একদম তাই। চুলের ভেতরে ময়লাও ঢুকছে না, ভালো একদম করে তাই। ক্লিনও চুল থাকছে, আঁচড়ানোটা ভীষণ জরুরি। ওইটা খুব আর দরকার। আরেকটা হেয়ার হেলথের সঙ্গে ভীষণ জরুরি, সেটা হচ্ছে তোমার রাতের ঘুমটা। হ্যাঁ, তোমার যদি রাতে প্রপার ঘুম না হয়, প্রপার ঘুম বলতে প্রপার সময় ঘুম নয়, মানে অনেকেই আছে ধরো রাত্রি 3টের সময় ঘুমাতে যায়, ওঠে ধরো গিয়ে 11টা 12টা, সেটাকে একটা তো তুমি হেলদি স্লিপ বলতে পারো না। ঠিক যে সময় ঘুমানো উচিত 11টা 12টার মধ্যে ঘুম, এবং একটা সাউন্ড স্লিপ মানে সাউন্ডলেস স্লিপ একটা যেমন না হয়। অন্য অন্য পৃথিবীর অন্য প্রান্তের সঙ্গে যদি কেউ মিলিয়ে ঘুমায় সেটাও তো না দেখো, আজকাল কাজের জন্য অনেক ক্ষেত্রেই এটা হয় যে ধরো আইটি সেক্টর গুলো তো রাত্রে জাগতেই হয়, আমি কিছু ওটা করার নেই, মজা করলাম, কিছু কিন্তু করার সত্যি নেই, কিছু করার কিছু নেই। করার নেই। সেক্ষেত্রে তাদের বাকি জিনিসগুলো ঠিকঠাক করতে হবে, খাওয়াটা যে হেলদি খাওয়া দাওয়াটা হেলদি করতে হবে, যে যেটুকু সময় দিনের বেলা ঘুমোতে যাচ্ছে সেটুকু সময় যেন প্রপারলি ঘুমায়। হুম, অনেকেরই থাকে আইটি সেক্টর আছে, মেডিকেল সেক্টর আছে, যাদের কোনো ডে নাইট কোনো ডিউটির ঠিক নেই, মানে 24/7 যখন খুশি ডিউটি পড়তে পারে। তারা বাকি জিনিসগুলো যদি ঠিকঠাক করে, খাওয়া দাওয়া, জল খাওয়া, উম, চিবিয়ে খাবার খাওয়া, বা যেটুকু সময় পাচ্ছে সেটুকু সময় প্রপারলি ঘুমোনো, তাহলে তাহলেই তাহলে অনেক। অনেকটা ঠিক থাকা যায়। আচ্ছা, এবার বিশাল ব্যাপার হচ্ছে বোটক্স। হ্যাঁ, বোটক্স তো এখন মানে মানে আগে আমরা ছোটবেলায় জানতাম সিনেমা আর্টিস্টরা করে কিছু একটা স্ক্রিন ট্রিটমেন্ট, তারপর বোটক্সের নাম জেনেছে, কিন্তু এখন দেখছি বোটক্স ঘরে ঘরে লোকজন করছে, কি ব্যাপার? তুমিও করতে পারো। আচ্ছা। বোটক্স এর পুরো নাম হচ্ছে বোটুলিনাম টক্সিন। হুম, ইটস আ টক্সিন। ইটস অল অ্যাবাউট মাসেল, নট স্কিন। হুম, আমাদের স্কিনের নিচে যে মাসেল গুলো থাকে সেগুলো না এইরকম মতন থাকে জিনিসটা। এবার যখন মাসেল আর স্কিনের এই জয়েন্টটা স্টিফ হয়ে যায়, মাসেলটা যখন ভেতর থেকে পুল করে, তখন স্কিনের রিঙ্কেল গুলো বোঝা যায়। হুম, সো বোটক্সটা দিলে, ওই টক্সিনটা দিলে এই জায়গাটা লুব্রিকেন্ট হয়ে যায়, হুম, সো দ্যাট মাসেলটা খুব সুন্দর মুভ করছে, স্কিনটা ফ্লাম্পি রয়েছে, স্কিন পুল করছে না। হুম, হুম। সো ইটস অল অ্যাবাউট। কিন্তু বোটক্স দিলে একটা জায়গায় এরকম এরকম থলে সেটা থলে মতো শোনো, হয়ে যায়। বোটক্স ওটা ফিলার্স, আচ্ছা। ওটা আমি বলছি। বোটক্স একটা 5 মিনিটের প্রসিডিওর, এটা 5 মাস অব্দির এফেক্টটা থাকে। বোটক্সে কি করে, রিঙ্কেল যেগুলো, যে জায়গাগুলো মাসেলগুলো স্টিফ হয়ে গেছে, রিঙ্কেল লাইন্স, সেগুলো ঠিক হয়। আচ্ছা। কিন্তু তুমি একবার করলে সারা জীবন করাতে হবে, তুমি নাও করাতে পারো, কিন্তু একবার করিয়েই 5 মাস নিজের মুখটা এত ভালো লাগবে, তারপর তুমি যদি না করা, ওর এফেক্টটা চলে যায়, তুমি নিজের মুখটা দেখে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে। বুঝতে পেরেছি। সো এটা একটা সাইকোলজি আর কি, তোমায় করাতে হুম, হবে। আর ফিলার্স হচ্ছে, ধরো তোমার চোখের তলাটা গর্ত হয়ে গেছে, হুম, তোমার লাফ লাইনটা লম্বা দুটো ভাঁজ চলে এসছে, সেগুলোতে আমরা ফিলার্স করাই যাতে সেই জায়গাগুলো ফিল হয় উইথ হুম, হাইলোরনিক অ্যাসিড, হুম, হুম, জায়গাগুলো ভর্তি লাগে, লাইন্স গুলো ফুলে যায়, বোঝা না যায়। হুম, হুম, কারোর গালগুলো ভীষণ চাপা, আজকাল প্রচুর দেখবে যে বোটক্স ফিলার্স করছে। ওই জন্যই তো বললাম ফিলার্স প্রচুর করে যদি লোকে। ঠিকঠাক না করা যায়, সেটা বোঝা যায়, মুখটুকগুলো ভীষণ বেঁকে যায়। হ্যাঁ, আমি আর একটা দেখছিলাম যে অত্যাধিক ফিলার্স করলে, আমি কদিন আগে দেখছিলাম কলকাতায় খুব নামকরা একজন অভিনেত্রী ফিলার্স করেছে, ফিলার্স এর পর না একটা ডাউন টাইম থাকে তার কয়েকটা দিন, বোধহয় সেই ডাউন টাইমটা তার সে দেয়নি, তার এত রোজগারের সে বেরিয়ে পড়েছে ইভেন্টে, ফলে ফিলার্স গুলো না তখন ডিজলভ হয়নি, হুম, ফলে সে হাসতে পারছে না, মানে মুখটা খুলতে পারছে না, হুম, এরকম করছে, জোর হাসতে বেরোচ্ছে পারছে না, না, হ্যাঁ। স্টিফ হয়ে গেছে, তো ওটা ডিজলভ হতে টাইম দিতে একটা হবে। সময় লাগবে তো, মানে একটা ট্রিটমেন্ট তো আফটার অল শরীরের মধ্যে হচ্ছে, তাকে তো একটু সময় দিতে হবে, একদম। ওইটা করলে মুশকিল না। আচ্ছা, এবার ফিলার্স যেটা বলছিলে বলো, বোটক্স তো বুঝলাম মাসলের মাঝখানটা লুব্রিকেন্ট করে, হ্যাঁ। আর ফিলার্সটা ফিলার্স হচ্ছে যে জায়গা বললাম, যে জায়গাগুলো তোমার ভাঁজ হয়ে গেছে, আচ্ছা, যে জায়গাগুলো তোমার মুখের মধ্যে ডাউন রয়েছে, সেগুলোকে হাইলোরনিক অ্যাসিড দিয়ে ফিল করা হয়, যাতে তোমার মুখটা ঠিকঠাক শেপে দেয়। ঠিকঠাক শেপে দেখা যায়। তার মানে মুখ ঠিক করার জন্য যে আগে যেরকম ব্লিচ ফেসিয়াল টেসিয়াল এইগুলো লোকে করতো, ব্লিচটা এখন সেই দিন শেষ। ব্লিচটা আমি আগেও কোনোদিন সাপোর্ট করতাম না, অ্যাকচুয়ালি ব্লিচে কিছু হয় না জানো। হুম, ব্লিচের মধ্যে তো অ্যাকচুয়ালি মানে অ্যামোনিয়া থাকে, ওইটা দিয়ে কি হয়, মুখের লোমগুলোকে সাদা করে কালারটা মানে ব্লন্ড করে দেয়, ফলে মনে হয় আমার মুখটা ফর্সা, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ব্লিচ খুব খারাপ।
স্কিনের পক্ষে স্কিনের ক্ষেত্রে কারণ পুড়িয়ে দেয় প্রচুর একটু। লোক ব্লিচ করে তারপর ভুলভাল কিছু স্টেরয়েড ক্রিম মেখে মুখটা শেষ করে ফেলে। এই স্টেরয়েড ক্রিমের ব্যাপারটা আমি জানতে চাইছি, অনেকের মুখে মেচেতা হয়, হ্যাঁ, এবং কিছু ক্রিমস আছে যেগুলো মেখে আমাদের মানে আমাকেই আমার একজন আমি ডাক্তার আমি দিয়েছিল। বলছি আমাদের মানে এত কিছু স্টেরয়েড আছে যেগুলো না আমাদের ড্রাগ থেকে ব্যান্ড। হুম এবার সেগুলোর কিছু ট্রপিক্যাল পাওয়া যায় অন্য কাজে আর জন্য, ধরো স্কার্ট ঠার পুড়ে গেছে এগুলোর জন্য খোলা মার্কেটে পাওয়া যায়। আমাদের হতভাগ্য দেশ যেখানে কোনো কিছুর উপর কোনো রেগুলেট নেই, রেগুলেটরি কমিটি থাকে কিন্তু তারা কিছু রেগুলেট করে না, ফলে এগুলো আর ওষুধের দোকানের লোক তো ডাক্তার থেকেও বড়। হুম মানে ডাক্তার একটা ওষুধ লিখবেন, কি লিখবে কি লিখবে না সে চারটে তোমার প্রেসক্রাইব করে দেবে, এটা এটা নিয়ে যান, এটা এটা খান, আপনি ঠিক হয়ে যাবেন। হুম হুম হুম। এইটা করতে গিয়ে প্রচুর মানুষ ভুলভাল স্টেরয়েড ইউজ করে ফেলে, যে তুমি আমাকে বলে এই যে মেচেতা, মেচেতা মানে বেসিক্যালি কালো কালো ছোপ অ্যাকুমুলেট যেটা। অফ পিগমেন্ট মানে পিগমেন্ট হ্যাঁ। মেলানিন। হ্যাঁ, আর অনেকের মেচেতা হয়, অনেকে একটু ছড়ানো ছিটানো কালচে কালচে দাগ বিভিন্ন হয়, ধরনের মুখটা মেচেতা একটু হয়। কালচে হয়ে গেছে, ঠিক আছে। এইটাকে তোলার জন্য কিছু বাড়িতে কিছু টোটকা ছিল, যেমন ধরো অনেকে বলতো কাঁচা হলুদ লাগাও, হ্যাঁ, একটু মাটি, মুলতানি মাটির সঙ্গে মধু লাগিয়ে তুমি মুখে যদি লাগাও। বলো মানে হোম কেয়ার কিছু মেচেতার জন্য স্পেশালি আমি বলবো একটা জিনিসে খুব ভালো কাজ করে শীতের সময়, এখন এখন খুব ভালো সাদা সাদা মূলো পাওয়া যায়। ওই মূলোটাকে একটু গ্রেট করে রসটা যদি কেউ পিগমেন্টেশনের উপর লাগিয়ে রাখে সেটা ভালো। ফর 3 to 4 মিনিটস, তার বেশি রাখলে বার্ন হয়ে যাবে, ওটা ন্যাচারাল ব্লিচ। আচ্ছা। সেটা দাগটা কন্ট্রোল করতে সাহায্য করে, কিন্তু কোনো হোম কেয়ার মেচেতা রিমুভ করে কোনোদিনও করবে না, আচ্ছা, কোনোদিনও করতে পারবে না। এই এই জন্য তোমার কাছে কি ট্রিটমেন্ট আছে? মেচেতা রিমুভের জন্য অনেক রকম ট্রিটমেন্ট আছে, কি মেচেতা আছে সেটা দেখতে হবে। আমরা লেজার করে থাকি, আমরা পিআরপি করি মেচেতার জন্য। পিআরপিটা কি? পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। হুম ব্লাড থেকে যে ক্লায়েন্ট বা যে পেশেন্ট তার ব্লাড থেকে আমরা প্লাজমাটা বার করি, তার মধ্যে কিছু মেডিসিন অ্যাড করতে হয়, করে সেই পিগমেন্টেশনের উপর সেটাকে ইনজেক্ট করতে হয়। আচ্ছা। সো এটা খুব পাওয়ারফুল একটা ট্রিটমেন্ট। এটা পিআরপি অ্যান্টি রিঙ্কেলের জন্য খুব ভালো কাজ করে, পিআরপি পিগমেন্টেশনের জন্য খুব ভালো কাজ করে, পিআরপি বল্ডনেসের জন্য খুব সাংঘাতিক আচ্ছা, ভালো কাজ করে, তাই? যাদের মাথা টাক পড়ে যাচ্ছে। হ্যাঁ। মানে এখনো তাদের মানে এখনো তাদের ওই তোমার ট্রান্সপ্ল্যান্টের দিকে যাওয়ার সময় হয়নি, কিন্তু আরো কয়েক মাস বা বছর খানেক হলে তাদের পুরো ফাঁকা হয়ে যাবে, তখন থেকে যদি জিনিসটা ধরা যায় পিআরপি সাংঘাতিক ভালো কাজ করে। বাবা, এটা তো দারুণ, মানে যে যার মাথাটা টাক হতে চলেছে। আর জানো তো চুল এমন একটা জিনিস, তোমার মুখে কিছু এদিক ওদিক হলে মানে ইউ ক্যান কেমোফ্লেজ থ্রু মেকআপ, চুল কিছু কিছু করতে পারবে না। তাহলে যাদের ধরো অল্প অল্প টাক পড়ছে বা একটা সম্ভাবনা আছে বা ফ্যামিলিগত আছে, তারা যদি আগে থেকে ইয়ে করে তাহলে কি সেটা থেকে আটকাতে পারে? এটা তো একটা দারুণ এবার কথা। কি হয় জানো তো, যার হেরিডিটিক্যালি বল্ডনেসের সমস্যা, সে যদি যত্ন না করে বা এগুলো না করে তার 30-এ টাক পড়বে, বা সে যদি যত্ন করে তার তার হয়তো 55-এ হ্যাঁ, 55-এ পড়বে। আমি কখনো বসে তোমাকে মিথ্যা কথা বলতে পারবো না তার টাক পড়বে না। না না, তার পড়বে, অনেক লেটে অনেক লেটে পড়বে। যেমন ধরো এজিং আমাদের প্রত্যেকের আসবে, তোমার আসবে, আমার আসবে, যারা দেখছে প্রত্যেকের আসবে। আমরা মেনটেন করলে আমাদের এজিংটা 50-55-60-এ গিয়ে আসবে, অনেকে না করলে 40-এ আসবে। যেমন আমাদের ফিল্ম যারা করেন তারা তো মেনটেন করেন বলেই না অতদিন ধরে একদম। সুন্দর থাকেন। অনেকে মেনটেন করেন বলে সুন্দর থাকেন, আবার অনেকে মেনটেন করে না, মেকআপ দিয়ে সুন্দর থাকে, এটাও সত্যি সেটা কথা। অনেকে ভগবান দত্ত তো। হ্যাঁ হ্যাঁ, অনেকে অনেকে ভগবান দত্ত, একদম তাই। আমাদের এখানে অনেকে আছে যাদের স্কিন মানে সত্যি না, সত্যি কিন্তু skin সেটাকে ভগবান মেনটেন দত্ত। করার জন্য একটা মিনিমাম। নিশ্চয়ই। আচ্ছা, তুমি বলো তো বেয়ার মিনিমাম কি হেলদি স্কিন রাখার জন্য দরকার, যেটা আমরা মুখটা clean প্রথমেই করা, কথা বলছিলাম। হ্যাঁ, মুখটা ক্লিন করা, একটা ময়শ্চারাইজার লাগানো, সানস্ক্রিন লাগানো। সানস্ক্রিনটাকে সারাক্ষণ লাগানো। আমি অবশ্যই। শুনছিলাম নাকি বাড়িতেও সানস্ক্রিন লাগাতে হয়। কেন তুমি লাগাবে না? তোমার বাড়িতে রোদ্রের আলো ঢোকে না? অ্যাকচুয়ালি সানরেজ থেকে আমরা দুটো ইউভি রেজ পাই, একটা ইউভি এ, একটা ইউভিবি। ইউভিবি যেটার ওয়েভলেন্থ ইজ শর্ট, ছোট, যেটা আমাদের ট্যান ফ্যান ফেলে দেয়। ইউভিএ যেটা ওয়েভলেন্থ লং, যেটা আমাদের স্কিনে ফটো এজিং করে, ডিএনএ ড্যামেজ করে, পিগমেন্টেশন আনে। সো এই ইউভিএটা মেঘলা দিনেও আসে। এই যে আমরা যেদিনকে বসে আছি বাইরে খুব ঠান্ডা, একদম রোদ্দুর ওঠেনি, আজকেও ইউভি ড্যামেজ হচ্ছে। তার সাথে ভীষণ দরকার, ধরো এতগুলো আলো জ্বলছে তো এখানে, এগুলোর থেকে ভীষণ ইনফ্রারেড ব্লু লাইট সিক্রেশন হয়, সেটা তো একটা সানস্ক্রিন ভেরি ইম্পর্টেন্ট। তুমি আর কিচ্ছু না করো নিবেদিত, তুমি শুধু সানস্ক্রিন মাখো, তোমার স্কিন একদম ঠিক থাকবে। কিন্তু সানস্ক্রিন মানে ইন এনি কন্ডিশন, এনিওয়্যার, সব সময় লাগানো উচিত। আচ্ছা, অন্তত সকাল 8টা থেকে দুপুর বিকেল 3টে-4টে অবধি, তারপর তুমি যা খুশি। মানে সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি প্রত্যেকটা যতক্ষণ ইউভি ইন্ডেক্সটা এমনি মানে রয়েছে, পৃথিবীতে আলো আছে, সুতরাং তুমি লাগাও, তাই তো? একদম একদম। এইটা একটা ব্যাপার। আচ্ছা, এইবারে আমি
একটা অন্যদিকে যাই কথাটাকে, তোমার একটা জিনিস দেখেছি তোমার বিষয়, যে ভীষণ ট্রোলিং হয় তোমাকে নিয়ে, হ্যাঁ। না এবার এই দেখো, তোমাকে নিয়ে প্রচুর লোকে ট্রোল করে, আমি দেখেছি। সেই ট্রোলিংটা তুমি কি করে সামলাও, কি করে বাঁচো? এটার তো কোনো আর টোটকা নেই। দেখো আমার সাকসেস পাওয়াটাও খুব ইজি, বাট মানে স্টেইং দেয়ার ইজ ভেরি টাফ। ভীষণ হ্যাঁ, টাফ। সো সাকসেস ব্রিড এনিমিজ। এবার এবার সাকসেসের সঙ্গে সঙ্গে তো এগুলো চলতে থাকে, সাকসেসের সঙ্গে সঙ্গে তো আম, এই শত্রু বাড়বে, বন্ধু কমবে, চলে। আর ট্রোলারদের, যারা ট্রোলার তাদেরও তো ওটা একটা প্রফেশন, ট্রোলিং করা। হ্যাঁ। তো আমার তো উচিত তাদেরকেও কিছু খাবার পৌঁছে দেওয়া, যাতে তারাও খেয়ে দিয়ে বেঁচে থাকতে না, পারে। তোমাকে খুবই, মানে তোমার সম্পর্কে খুবই লোকে ট্রোল করে, সবাইকেই করে। সবাইকেই করে, হ্যাঁ। সবাই ট্রোল একটা অসুখ মনে হয়, তুমি তো আমি প্রফেশন। হ্যাঁ হ্যাঁ, ট্রোলার প্রফেশন, মানে ট্রোলারদের একটা প্রফেশন। আমি কি তারা কি করে ট্রোল করে টাকা পায় বলে হতে পারে? অ্যাটেনশন পায়, সেটাই হয়তো তাদের মানে একটা কিছু চাহিদা। অ্যাটেনশন পায়, বা বা মানে দেখো আমি একটা কথা বলছি, সে হয়তো তার জীবনে সাংঘাতিক ফ্রাস্ট্রেটেড, সে তার জীবনে কিছু হচ্ছে না, সে কিছু করতে পারছে না, সাংঘাতিক ফ্রাস্ট্রেটেড, সে এসে আমাকে ট্রোল করছে, করে সে একটু মানসিক শান্তি পাচ্ছে। এটা যদি সে পেতে পারে তাহলে সে পাক, কিন্তু এন্ড অফ দ্য ডে সে কি ট্রোল করলো কি করলো না, তাতে আমার কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। না। কারণ আমি মানে সে আমার সামনে এলে আমি হয়তো তাকে আমার মানে কি বলবো, ঘর ঝাড়ার লোকও রাখবো না। হ্যাঁ, মানে আমি তাকে আমার, ভীষণ কঠিন প্রফেশন ঘর যারা। আমি তাকে আমার মানে আমি বলছি আমি তাকে আমার মানে চাপরাশিও রাখবো না। হ্যাঁ, কিন্তু এটাতে আবার ট্রোল হবে। এটাতে আবার চলে যাবো। হ্যাঁ, চাপরাশি খুব খারাপ করে। আমি তাকে যেমন চাপরাশিও রাখবো না, কিন্তু সে করে, সে বা তারা করে মজা পাচ্ছে, সে তারা করছে, আমিও সেটা মজা নিচ্ছি। আর একটা কথা বলি, তোমার এই যে ক্লিনিক, এত সুন্দর একটা ক্লিনিক করেছো, হ্যাঁ, যেখানে আমরা কথা বলছি, তো আমি এরকম নিজের অভিজ্ঞতা আছে, ধরো কিছুই না, আমার হয়তো মনটা খুব খারাপ, আমি একটা তো চুলটা কাটবো বা একটুখানি পার্লারে যাব, গিয়ে একটু একটু পেডিকিউর করব, ওটাতে অনেকটা আমাদের কাছে প্রচুর মেন্টাল এরকম, হেলথের আমি আমাদের কাছে দেখেছি। প্রচুর এই এরকম যে লোক প্যাম্পার আসে। করো না তোমরা, তার কিছুই না, তার মুখে একটু প্যাম্পারিং হচ্ছে বা একটা মাসাজ, এইতে না তার মনটা আমরা ভালো হয়ে আমরা যায়। সবাই না একটু কেয়ারিং, একটু প্রায়োরিটি চাই। হ্যাঁ। এবার ধরো তুমি যে মানুষজনদের সঙ্গে সবসময় থাকো বাড়িতে, আহ, কি হয়, রোজ থাকতে 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 কোথাও গিয়ে প্রায়োরিটি গুলো চেঞ্জ হয়, নেগলেক্টেড ফিল করে। টেকেন ফর গ্রান্টেড নিতে হ্যাঁ, শুরু হ্যাঁ। করে। তখন যদি মনে হয় যে কোথাও গিয়ে আমার কাছে যদি কেউ আসে, এমন আমার অনেক ক্লায়েন্ট আছে, ধরো তার 1 মাস আগে হাজবেন্ড মারা গেছে, সে ভীষণ ডিপ্রেসড, সে আসে শুধু আমার কাছে 20 মিনিট গল্প করার জন্য। হ্যাঁ। সে একটু গল্প করলো, একটু চা কফি খেলো, একটা একটু শ্যাম্পু করলো, চলে গেল। একটু সে একটা মেন্টাল। সাংঘাতিক পজিটিভিটি নিয়ে গেল। এই জন্য আমার তোমার এই তোমার যে পার্লারের কালারটা আমার খুব ভাল লেগেছে, কারণ খুব একটা হেলদি কালার, হেলদি, একটা আই ল্যাভেন্ডার, সুদিং। আই সুদিং, হ্যাঁ, আর ভীষণ প্রত্যেকটা ঋতুর জন্য খুব আরামের। হ্যাঁ, মানে খুব কোয়াইট, একটা সুন্দর কালার। আর এখানে এলে ওই যেটাই বলছিলাম, যে বাড়িতে যে নেগলেক্টেড ফিল করে, যারা একা থাকে ধরো, বা ধরো ধরো খুব অত্যাচারিত, এরকমও তো অনেকে আছে, প্রচুর আছে। এবং অনেক মহিলা আমি জানি অত্যাচারিত হয়ে কি করে পার্লারে চলে যায়। প্রচুর আছে। সবসময় তো বন্ধুদের আমার কাছে যেতে কাছে পারে না। বেহালা থেকে একজন ভদ্রমহিলা আসেন, যার হাজবেন্ড একটি মানে পলিটিক্যাল ইয়ের সাথে জড়িত, এবং নিত্যদিন তার উপর বিভিন্ন রকম টর্চার চলে, বাট সে কিছু বলতে পারে না, তার কারণ সে আনএমপ্লয়েড। এটা একটা সাংঘাতিক মহিলাদের জন্য সাংঘাতিক, সমস্যা। হ্যাঁ। ফলে সে কিছু বলতে পারে না, সে হাজবেন্ডের থেকে টাকা পয়সা প্রচুর পায়, সে এখানে এসে তার ওই কষ্টগুলো বলার জন্য সে আসে। আচ্ছা, আমি এরকম সেটাই তো প্রচুর বলছি। লোক আমাদের এখানে আসে। আচ্ছা, তোমার যারা কম্পিটিটর ধরো এখন, হ্যাঁ, হাসছো কেন? আরে কি আশ্চর্য! হ্যাঁ, না, কম্পিউটার বলতে একটা জিনিস মনে পড়লো, বলবো তোমাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কলকাতার খুব বড় একজন বিউটিশিয়ান আছে, যিনি ধারে এবং ভারে খুব বড়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, বড়। হঠাৎ করে আমি দেখছি সে না একটা ভিডিওতে বসে বলছে, আপনি শীতকালে যখন স্নান করবেন তার আগে বডি অয়েলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাসাজ করে স্নান করবেন। আমার কাছে না ভীষণ জিনিসটা কেমন লাগলো, যে আমি কি এটা মানে মাছকে কড়াইতে ছাড়বো এবার? তার আগে আমি ম্যারিনেট করছি, মানে এগুলো চলছে। আমার আমি কম্পিটিটর মনে করি না, আমি মনে করি দে অল আর মাই কলিগ। তারা তাদের মতন করে কাজ করছে, আমি আমার মতন করে কাজ করছি। আমি কিভাবে করব, আমার প্ল্যানিং, আমার স্ট্র্যাটেজি আমি ঠিক করছি। কিন্তু এমন অনেক লোক আছেন যারা হয়তো নিজেদের আর আপগ্রেড করতে পারেননি, সেই জামানাতেই পড়ে আছেন, এবং মানে সবকিছু চারপাশে আপগ্রেড হয়ে গেছে, ক্লায়েন্টের চাহিদা আপগ্রেড হয়ে গেছে, ট্রিটমেন্ট আপগ্রেড হয়ে গেছে, কিন্তু তারা হয়তো সেখানেই পড়ে আছেন। ঠিক আছে, তারা হ্যাপি আছে, আমিও হ্যাপি আছি। ঠিক আছে, মানে তোমার কম্পিটিটর নিয়ে কোনো চিন্তা নেই। না, কম্পিটিটর নিয়ে দেখো, প্রত্যেকের নিজস্ব নিজস্ব জোন আছে। কম্পিটিটর নিয়ে যদি আমি চিন্তা করি, সেখানে
আমি প্রত্যেক দিন মানে সেটা আমার জন্য খারাপ হবে, আমি কাজ করতে পারবো না, আমি সেটা ভাববো। কম্পিটিটিভ নিয়ে চিন্তা করার কিছু নেই, আমি প্রত্যেকদিন আমার বেস্টটা দেবো। সে তো বটে, 100 বার তুমি তোমার একদম কম্পিটিটর। ততটুকুই আমার কাজ। আচ্ছা, এবার তোমায় জিজ্ঞেস করি, তোমার এরকম ক্লিনিক কটা আছে কলকাতায়? 4টে, কলকাতায় 4টে, মানে ওয়েস্ট বেঙ্গলে 4টে। কোথায় কোথায় আছে? এখানে দমদমে, হুম। দুর্গাপুর আর হ্যাঁ। কাঁচরাপাড়া। আচ্ছা, তো এই 4টে তুমি সামলাও, হ্যাঁ? প্রত্যেক দিন তোমাকে তো মানে আজকে একটুখানি, একটা করি দমদম চলে যাব, হ্যাঁ কাঁচরাপাড়া সপ্তাহে 2 দিন করে যেতে হয়, দুর্গাপুর মাসে 2 দিন যাই। আমার 2টি ফ্র্যাঞ্চাইজি আছে, একটা হচ্ছে আগরতলা, হ্যাঁ। একটা হচ্ছে বালুরঘাট। ও, ওটা ভেরি রিসেন্ট ওপেন তোমার হয়েছে। ফ্র্যাঞ্চাইজিও নেওয়া যায়? হ্যাঁ, আর সে তোমার সঙ্গে যোগাযোগ হ্যাঁ, করে হ্যাঁ, করবে। রয়েছে। আচ্ছা, তোমার প্রোডাক্ট আছে? এই যে দেখো, জানি তো আছে, আমি তো জানি, আমি দর্শকদের জন্য জিজ্ঞেস আছে, করলাম। আমার অনেক প্রোডাক্ট আছে এবং আমার এই প্রোডাক্ট গুলো সবকটা R&D হয় কিন্তু ইউকে তে। আচ্ছা, আমার খুব শীঘ্রই ওখানে ব্রাঞ্চ শুরু হচ্ছে মার্চ থেকে, কোথায়? লন্ডনে। তাই? খুব শিগগিরই মার্চ থেকে শুরু হচ্ছে ব্রাঞ্চ, হুম। সেন্ট জনসুডে। হুম। ছোট করেই করব কিন্তু শুরু হচ্ছে। আর এবং তোমার এই প্রোডাক্ট গুলো কোথা থেকে কোথায় তৈরি করো? এগুলো তোমরা প্রোডাক্ট নিজেরা করো? গুলো, না। হ্যাঁ প্রোডাক্ট গুলো R&D হচ্ছে ইউকে তে, ওখানে হ্যাঁ। আমার ল্যাবে। R&D হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে ইন্ডিয়াতে। আচ্ছা, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইউকে, লন্ডন, মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া। আর তোমার একটা ছোট নিশ্চয়ই কারখানা বেস আছে যেখানে হ্যাঁ হ্যাঁ, যেখানে তৈরি করা হয়, একদম যেখানে তো একদম 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 একদম। সেখানে নিশ্চয়ই একজন কেমিস্ট আছে, সে একজন না, সেগুলো একজনের বেশি আছে। একজনের বেশি আছে, তারা দেখে। হ্যাঁ। এবং তোমার সবকিছুই আছে, ময়শ্চারাইজার, এই যা যা চাইবে তোমার কাছ থেকে পেয়ে যাবে, তাই তো? তাহলে আমরা দর্শকদের কাছে এটাই বলি, তাহলে মোটামুটি শেষের দিকে চলে এলাম, হ্যাঁ। আর তুমি একটুখানি আমার ডায়েট বলে দাও, হ্যাঁ। একটু দর্শকদের জন্য না, বেসিক একটা ডায়েট একটা বলে দাও। দেখো, বেসিক একটা আমি বলতে পারি, ভালো স্কিন রাখার জন্য 2-3টে জিনিস আপনারা খান। এক তো এখন একটা শীতকাল চলছে, শীতের মরশুম চলছে, আপনারা কিছুটা কাঁচা হলুদ আর কাঁচা আমলকি নিয়ে পেস্ট করে রাখুন। হুম। জাস্ট যেভাবে আমরা আদা রসুন পেস্ট করে রাখি ফ্রিজে, ফর 1 উইক আপনি রেখে দিন। হুম। রোজ ওটা সকালে, ভালো থাকবে কাঁচা? 1 সপ্তাহ থাকবে। আচ্ছা। রোজ সকালবেলায় খালি পেটে লিকুয়াম ওয়াটারে 1 গ্লাস 1 চামচ মিশিয়ে আপনি খেয়ে নিন। হুম। আপনার আমলকিতে সাংঘাতিক অ্যান্টি সবাই অক্সিডেন্ট রয়েছে, বলে, মানে হ্যাঁ। তোমাকে অন্য কোনো বেরিজে যেতে হবে না। আমরা প্রচুর ফ্যান্সি বেরিজের দিকে যাই, ব্লুবেরি, রাসবেরি, হ্যাঁ, কি তার সবার থেকে বেশি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে আমলকিতে। আমলকিতে, হ্যাঁ, কিন্তু ভীষণ খেলে, টক, হ্যাঁ। কিন্তু এটা তুমি হলুদের সঙ্গে মিশিয়ে খেলে তোমার অতটা লাগবে লাগবে না। লাগবে না। আর তুমি যদি এটা খাও তাহলে তোমার লিভারটা খুব ভালো থাকবে, তোমার স্কিন হেয়ার দুটোই ভালো থাকবে। খাবারের মধ্যে একটু ফাইবার রাখুন, ফাইবার বলতে শাক সবজি, একটু নাটস জাতীয় জিনিসপত্র, হুম, হুম। এগুলো একটু খাওয়া দাওয়া করুন, চিবিয়ে খাবার দাবার করুন, সবকিছু খান। মানে রোল, চাউমিন, বিরিয়ানিও খান, কিন্তু ঘরের খাবারটাও খান, খাবার খান। সবটাই খান। আর চেষ্টা করবেন যে, মানে যেদিনকে আপনি ফ্রাইড অনেক কিছু খাচ্ছেন সেদিনকে আর মিষ্টিটা না খেতে, দুটো হুম। একসঙ্গে খাবেন না। হুম। খুব যদি আপনার মিষ্টি সুগার ক্রেভিং, আপনি মিষ্টিটাই খান, আপনি সেদিনকে আর ডিপ ফ্রাইড কিছু খাবেন না। আমরা যদি ডিপ ফ্রাইড জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি না, আমাদের তার skin অনেক বেশি অনেকটা ভালো হবে। হয়ে যাবে। তো আমরা মোটামুটি শেষই করে ফেললাম। তো আজকে একটা সুন্দর একটা হেলদি আলোচনা হলো, যাতে শুধু ত্বক চুল ভালো থাকবে তা না, মনটাও যাতে ভালো থাকে। কারণ সত্যি সত্যি নিজেকে আয়নায় দেখে ভালো লাগলে, হ্যাঁ, আমাদের মনটাও ভালো হয়ে সবার আগে যায়। নিজের ভালো লাগে, নিজের আর ভালো সবার লাগে, আগে নিজেকে ভালো রাখাটা খুব দরকার। খুব দরকার, খুব দরকার। এবং আমি যদি একবার আয়নায় দেখি আমাকে ভাল লাগছে, সেটার সঙ্গে সঙ্গে আমার হ্যাপি হরমোন তৈরি হবে, সেটা তৈরি হবে বলে আবার এবং মুখটা আর glow 5টা করবে। লোকের সঙ্গে ভালো ব্যবহার করবে। ভালো ব্যবহার করবো এবং আমার মুখটা আবার, মানে এটা একটা রেসিপ্রোকাল, মানে আপনি, রেসিপ্রোকাল, রাইট রাইট। হ্যাঁ, আপনি আয়নায় তাকাচ্ছেন, সুতরাং মনটা ভালো লাগছে, মনটা ভালো লাগছে বলে স্কিনটা ভালো লাগছে, এটা সার্কেলটা চলতেই থাকবে। মানে পজিটিভ থাকতে হবে এবং নিজেকে সুন্দর রাখতে হবে। এই যে জিনিস বলে যে সাজগোজ কি এতই জরুরি? হ্যাঁ, জরুরি, ভীষণ জরুরি। নিজেকে সুন্দর দেখতে লাগাটা খুব জরুরি। সুন্দর লাগা জরুরি। আর আরেকটা মনে হয় আমার, বেসিক একটা স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের হ্যাঁ, সাথে তোমার নিজের হাইজিনটাও ভীষণ হ্যাঁ, জড়িত। একটা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, হ্যাঁ। এটার সঙ্গে নিজের হাইজিনও জড়িত। ভীষণ জড়িত। আর নিজেকে দেখতে ভালো লাগার সঙ্গে, যে যাকে যেরকমই দেখতো তাকে সেইটার মধ্যে সুন্দর লাগছে, ঠিক। এইটাতে এইটাই মনে হয়, আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে আরেকটু সুন্দর করতে সাহায্য করবে। তো সায়ন্তন তো আমাদের সেটা শেখালো এবং আমি তো অনেকটা ওর কাছ থেকে শিখলাম। আপনি যদি ওর কথাগুলো একটু মেনে চলেন এবং যদি সত্যি ও বলছে, একটু পজ করে রাখুন, একটু আর দুবার শুনুন, শুনে ওটাকে লিখে নিন, নিয়ে আপনি নিজে মেনটেন করুন, সত্যি উপকার দেবে। সায়ন্তন অনেককে ভালো রাখছে, আপনাদেরও রাখবে। ভালো থাকবেন, নমস্কার। আপনারা সবাই নিশ্চয়ই নিবেদিতা অনলাইন দেখছেন, যারা এখনো দেখেননি তারা অবশ্যই নিবেদিতা অনলাইন দেখুন, কারণ নিবেদিতা দি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অনেক সারপ্রাইজিং কিছু আমাদের জন্য নিয়ে আসছে। দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।